পরিবারের সাথে এভাবেই মনের ভাব আদান প্রদান চলছে। তবে হারিয়ে যাচ্ছে শেরপুরের ৭ জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। পরিবারের চর্চা কমে যাওয়া ও নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকাই এমন অবস্থার সৃষ্টি। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ৭ সম্প্রদায়ের বসবাস। এদের মধ্যে গারো, বর্মন, কোচ, হাজং ও হোদি সম্প্রদায়ের সংখ্যাই বেশি। একসময় সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতি থাকলেও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজেদের চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে ভুলতে বসেছে নিজের মাতৃভাষা ও সংস্কৃতি। আমাদের ভাষা দিন দিন হারাই যাইতেছে। এখন আমরা ছোট ছোট ছেলে মেয়ে ওগুলা স্কুলে পাঠাইতেছি, স্কুলে গিয়ে বাংলা ভাষায় লেখাপড়া করে, যেটা আমাদের নিজস্ব ভাষা মনে দিন দিন হারিয়ে ফেলতেছে। এখন চলাফেরার মতো এরকম। এখন আমাদের ভাষা আসলেও প্রয়োজন, মানে দরকার, একবারে মনে করে মায়ের মাতৃভাষা, সেটা আমাদের আসলে জরুরি। তো পূর্ণিমা আসলে আমার বসে আসলে মানে অনেক ফুটি করতাম, তারপর গান বাজনা করতাম। এখন তো আগের মতো নয়। বাপ দাদা যেগুলো ছিল অনুষ্ঠান, এইগুলো এখন নাই। আদিবাসী যারা, আমাদের তো আগে ভাষা ছিল বা ভাষা থাকলেও এখন এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের ভাষা হারিয়ে যাইতেছে। যেখানে স্কুলেও বাংলা, যে চাকরি করতে গেলেও বাংলা, যেখানে যে বাংলা, আমাদের যে ভাষাগুলো ছিল সেই ভাষাগুলো হারিয়ে যাইতেছে দিনে দিনে। মনে করি আমাদের মাতৃভাষা এটা হারিয়ে যাইতেছে। প্রায় সবাই হলো বাংলায়। এই যে বাচ্চা পোলাপান লেখাপড়া করে না, একটু হলেও এটা গারো ভাষা বই থাকতে হবে। এসব জাতিগোষ্ঠীদের মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান তারা। ৪-৫ হাজার বছর আগে আমাদের নিজস্ব একটা ভাষা ছিল, সেই ভাষার নাম হচ্ছে গারো ভাষা। তো এখনও চলমান, কিন্তু চলমান থাকলেও এখন দিন দিন হারিয়ে যাচ্ছে, কেন জানি বিলুপ্ত হচ্ছে। আমাদের এই ভাষা এবং এই সংস্কৃতি, আমাদের সব কিছুই আগের মতোই অব্যাহত থাকুক। তো আমাদের নিজস্ব ভাষা আছে। ইউনিয়ন স্যারের কাছে আমাদের দাবি, উনি যাতে বিষয়গুলি দেখেন এবং আমাদের প্রতি দৃষ্টি দেন। এদিকে শিক্ষক সংকটের কথা স্বীকার করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষায় নানা পদক্ষেপ নেয়ার কথাও জানান এই কর্মকর্তা। শেরপুর জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাথমিক শিক্ষার জন্য তাদের নিজস্ব ভাষায় যে পাঠদানের যে ব্যবস্থা, তাতে আমরা মাত্র ৩ জন শিক্ষক প্রশিক্ষণ পেয়েছে, আর বাকিরা কোনো প্রশিক্ষণ নাই এবং পর্যাপ্ত আমাদের বিভিন্ন ভাষায় বইও নাই। তা আমরা শিক্ষকদের সাক্ষাৎকার নিয়েছি এই গত কয়েকদিন আগে। তারা কেউ আছে কুচ ভাষায় নিজেরা পড়াচ্ছে, তো ট্রেনিং দরকার শিক্ষকদের, তাহলে তাদের ভাষায় তারা পাঠদান করতে পারবে আর কি। আর শিশু জরিপটাও আমাদের একটা আছে, তবে আরেকটু হালফিল জরিপ আমরা করে নিব, করে তারপরে মোট কত শিশু আছে আমাদের এই তাদের নিজস্ব ভাষায় পড়াশোনা করতে চায়, সেইভাবে আমরা যারা প্রশিক্ষণের বাকি আছে শিক্ষক, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই তাদের এই ভাষা আমাদের টিকে থাকবে এবং এই নিজস্ব ভাষা তারা পড়তে পারবে। বেসরকারি সংস্থা আইইডির আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের পরিসংখ্যানে শেরপুর জেলায় ৬২,০০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের বসবাস রয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।